বন্ধ হওয়া আধার কার্ড চালু করার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে এবং একটি ফর্ম প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে অনেকের আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে এবং অনেকেই বাই পোস্টের মাধ্যমে চিঠি পেয়েছেন আধার কার্ড বন্ধের, কিন্তু কোনোভাবেই নিজেদের আধার কার্ডটি চালু করতে পারেননি। তো তাদের জন্য একটি ফর্ম প্রকাশ্যে এসেছে। এই ফর্মটি আপনারা ফিল আপ করে ইমেলে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে নিজেদের আধার কার্ডটি চালু করতে পারেন। এই ফর্মটি প্রকাশ করেছেন শান্তনু ঠাকুর, তিনি বিজেপির একজন মন্ত্রী। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন এবং কোন মেলে আপনাকে এই ফর্মটি পাঠাতে হবে এবং কী কী নথিপত্র এর সাথে যুক্ত করতে হবে, তার বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধ হওয়া আধার কার্ড চালু করার ব্যাপারে শান্তনু ঠাকুর একটি টুইট করেছেন। দেখুন, টুইটে তিনি বলেছেন, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার সমস্যা এই ঠিকানায় যোগাযোগ করুন, এবং একটি ফর্মের ছবি এবং একটি ইমেল আইডির ছবি তিনি পোস্ট করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এই যে দেখুন, এই ফর্মটি তিনি পোস্ট করেছেন। এই ফর্মটি সবাইকে ফিল আপ করে যাবতীয় নথিপত্র যুক্ত করে আপনাদের এই হোয়াটসঅ্যাপ আইডি এবং এই মেল আইডিতে পাঠাতে হবে। তো আমরা দেখে নেব কীভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন। এই ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ আমি প্রসেস বলে দিচ্ছি, এবং এই ফর্মটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দেবো, আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। দেখুন, শুরুতে বলা রয়েছে রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশন ফর আধার কার্ড, এবং এখানে আপনাকে ডেট বসাতে হবে। এখানে ডেট লিখবেন, এখানে মাস লিখবেন এবং এখানে ইয়ার লিখবেন। আপনি যেই ডেটে ফর্মটি ফিল আপ করছেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে রেসপেক্টেড স্যার, এখানে আপনি নিজের নাম বসিয়ে দেবেন। যার আধার কার্ড বন্ধ হয়েছে তার নাম এখানে আপনি টোটালটা বসিয়ে দেবেন। প্রথমে নাম লিখবেন, তারপরে স্পেস দিয়ে সারনেম লিখে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে সিএলও, এখানে আপনার বাবার নাম বসাতে হবে। আপনার আধার কার্ডে আপনার বাবার নাম যেরকম দেওয়া রয়েছে সেরকম আপনি লিখে দেবেন এখানে। তারপরে দেখুন বলা রয়েছে রিসাইডিং অ্যাট ভিলেজ, এখানে আপনার ভিলেজের নাম লিখতে হবে। ভিলেজের নামটা লিখে দেবেন। আপনারা বাংলায়ও লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন, আপনাদের যেটি ইচ্ছা আপনারা সেই ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন বলা হচ্ছে পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখে দেবেন আপনি। পোস্ট অফিস লেখার পরে এখানে দেখুন বলা হচ্ছে পুলিশ স্টেশন, এখানে আপনার পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে পিনকোড, এখানে আপনার এইটা 6 ডিজিট পিনকোডটি বসিয়ে দেবেন। এবং নিচের দিকে দেখুন বলা হচ্ছে আধার নাম্বার, এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটা লিখে দেবেন। এবং এখানে দেখুন মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে, এখানে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনার যেটি চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাকে নিজের সিগনেচারটি করে দিতে হবে। সিগনেচারের জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনাকে সিগনেচারটি করতে হবে। এবং এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে আমি বলে দিচ্ছি। দেখুন, এখানে বলা আছে অল রিলেটেড ডকুমেন্টস। আপনাকে সবার প্রথমে এই ফর্মটি ফিল আপ করে স্ক্যান করে নিতে হবে। তারপরে আপনার যে চিঠিটি পাঠানো হয়েছে, আধার ডিঅ্যাক্টিভেশন বা আধার বন্ধের চিঠিটি পাঠানো হয়েছে সেই চিঠিটি স্ক্যান করবেন এবং আপনার আধার কার্ডটি স্ক্যান করবেন। তারপর আপনার যাবতীয় নথিপত্র, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলোর সাথে অ্যাটাচ করে দেবেন। এবং অ্যাটাচ করার পরে আপনাকে কোন মেলে পাঠাতে হবে বা কোন হোয়াটসঅ্যাপে পাঠাতে আমি বলে দিচ্ছি। এই যে দেখুন, শান্তনু ঠাকুর একটি ইমেল আইডি এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে। আপনাদের এই ইমেল আইডিতে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই পিডিএফটি পাঠাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ইমেল আইডিতে আপনার মেল করতে হবে এবং মেল করার সময় আপনাদের নথিপত্র সাথে অ্যাটাচ করে দিতে হবে, যে নথিপত্রগুলো আমি বললাম, অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারেও নিজেদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিতে পারেন। এই ছিল একটি ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই অল অপশন ক্লিক করে দেবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরে কোনো একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।